এসো কোরআনের ছায়া তলে সমবেত হই, এসো কোরআনের ছায়া তলে সমবেত হই, এসো আল্লাহ রাসূলের অনুগত হই, এসো কোরআনের ছায়া তলে সমবেত হই, এসো কোরআনের ছায়া তলে সমবেত হই। এসো আল্লাহর গুণগান করি, এসো তারি পথে জীবন গড়ি, এসো আল্লাহর গুণগান করি, এসো তারি পথে জীবন গড়ি। আল্লাহর নাম নিলে তাতে যদি সুখ মিলে, আল্লাহর নাম নিলে তাতে যদি সুখ মিলে, কেন সেই নাম থেকে দূরে সরে রই, কেন সেই নাম থেকে দূরে সরে রই। এসো কোরআনের ছায়া তলে সমবেত হই, এসো কোরআনের ছায়া তলে সমবেত হই, এসো আল্লাহ রাসূলের অনুগত হই, এসো কোরআনের ছায়া তলে সমবেত হই। এই কোরআনের ছায়া তলে এসে কত লোক প্রাণ দিল হেসে, এই কোরআনের ছায়া তলে এসে কত লোক প্রাণ দিল হেসে। কোরআনের ছায়া তলে সোজা পথ যদি মিলে, কোরআনের ছায়া তলে সোজা পথ যদি মিলে, কেন সেই পথ ছেড়ে ভুল পথে রই, কেন সেই পথ ছেড়ে ভুল পথে রই। এসো কোরআনের ছায়া তলে সমবেত হই, এসো কোরআনের ছায়া তলে সমবেত হই, এসো আল্লাহ রাসূলের অনুগত হই, এসো কোরআনের ছায়া তলে সমবেত হই, এসো কোরআনের ছায়া তলে সমবেত হই। বাংলাদেশের ঐতিহ্যবাহী যশোর জেলার চৌগাছা উপজেলার আন্দোলিয়া জামাতে ইসলামী যুব বিভাগ কর্তৃক আয়োজিত আজকের এই তাফসীরুল কোরআন মাহফিলে মুহতারাম শ্রদ্ধাভাজন সভাপতি, ইসলামী আন্দোলনের বীর সিপাহসালার, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েমের প্রত্যুত্থিত কাফেলা বাংলাদেশ জামাতে ইসলামী চৌগাছা উপজেলার 11 নং সুখপুকুরিয়া ইউনিয়নের সম্মানিত সেক্রেটারি জনাব আলহাজ মাস্টার মোহাম্মদ আজিজুর রহমান, হাইয়াহুল্লাহ ওয়া আতালাল্লাহু উমরাহ ওয়া বারাকাল্লাহু ফি হায়াতিহি। আমরা সবাই বলি আমিন। আজকের মাহফিলের সম্মানিত প্রধান অতিথি, বিশিষ্ট আলেমে দ্বীন, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, শিক্ষাবিদ, বরেণ্য রাজনীতিবিদ, ঝিকরগাছা চৌগাছা এই অঞ্চলের মাটি ও মানুষের নেতা, গণমানুষের প্রিয় ব্যক্তিত্ব, জননন্দিত জননেতা জনাব অধ্যাপক মাওলানা আরশাদুল আলম, হাইয়াহুল্লাহ ওয়া আতালাল্লাহু উমরাহ ওয়া নাফাআল্লাহু বিহিল উম্মাহ ওয়া জাআলাহুমুল্লাহু মিনাল ইবাদিল মুখলিসিন। আমরা সবাই বলি আমিন। আজকের মাহফিলের সম্মানিত বিশেষ অতিথি, বাংলাদেশ জামাতে ইসলামী চৌগাছা উপজেলা শাখার সংগ্রামী আমির মাওলানা গোলাম মোর্শেদ, বিশেষ অতিথি জনাব মোহাম্মদ আব্দুল আলিম, সভাপতি 11 নং সুখপুকুরিয়া ইউনিয়ন বাংলাদেশ জামাতে ইসলামী। আল্লাহ তাআলা আমার ভাইদেরকে হায়াতান তাইয়্যিবা সিহহাতান কুল্লিয়া দান করেন, দ্বীনের খেদমতে আল্লাহ তাদেরকে কবুল করেন। আমরা বলি আমিন। মাহফিলে বক্তব্য রেখেছেন বিশিষ্ট আলেমে দ্বীন, মাহিদিয়া সম্মিলনী ফাদিল ডিগ্রি মাদ্রাসার সম্মানিত লেকচারার, আমার অত্যন্ত প্রিয় বরেণ্য নন্দিত দায়ী ইলাল্লাহ মাওলানা রবিউল ইসলাম, হাইয়াহুল্লাহ ওয়া নাফাআল্লাহু বিহিল উম্মাহ ওয়া জাআলহু দাঈয়ান মাহিরান ওয়া বাহিরান লিখিদমাতিদ দ্বীন। আমরা সবাই বলি আমিন। উপস্থিত হযরত উলামায়ে কেরাম, ইসলামী আন্দোলনের সম্মানিত ভাইয়েরা, আমার সামনে উপস্থিত
পিতৃতুল্য সম্মানিত বাবারা, প্রিয় যুবক ভাইয়েরা, পর্দার আড়াল থেকে সমন্বতা মায়েরা, বোনেরা, মিডিয়ার প্রিয় কর্মী এবং সাংবাদিক ভাইয়েরা, প্রিয় আন্দোলিয়া, চৌগাছা তথা আমার প্রিয় যশোরবাসী, আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমি আল্লাহর রহমতে ভালো আছি। যিনি আমাদেরকে সুস্থতার সাথে বাঁচিয়ে রেখে এই মাহফিলে আসার তৌফিক দিয়েছেন, সে আল্লাহর জন্য শুকরগুজার হয়ে পড়ছি আলহামদুলিল্লাহ। অসংখ্য অগণিত দুরূদ এবং সালাম প্রিয় নবী রাহমাতুল লিল আলামিন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি, যাকে আল্লাহ আমাদের মানব জাতির হেদায়েতের জন্য পাঠিয়েছেন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। সম্মানিত উপস্থিতি, আজকের এই মাহফিল আমাদের যুবক ভাইয়েরা আয়োজন করেছে। এই যুবকেরা হচ্ছেন ইসলামের মেরুদণ্ড। মেরুদণ্ড যদি বাঁকা থাকে, মেরুদণ্ড যদি সমস্যা থাকে, তাহলে আপনি সোজা হয়ে দাঁড়াতে পারবেন না। ঠিক তেমনি একটি সমাজ সভ্যতা বা মুসলিম সমাজ বা রাষ্ট্রের যুবকরা যদি দিগ্ভ্রান্ত হয়, যুবকেরা যদি দুর্দশাগ্রস্ত সমস্যাগ্রস্ত হয়, তাহলে সেই সমাজ সভ্যতা রাষ্ট্রবাসী উম্মাহ কখনো মাথা উঁচু করে দাঁড়াতে পারে না। যুবকরা হচ্ছে ইসলামের মূল সম্পদ। আমার দেশের যুবক ভাইয়েরা, এই দেশের প্রতি তাদের কেমন টান, কেমন ভালোবাসা, তাদের ভেতরে কেমন দেশপ্রেম আছে এবং ইসলামের প্রতি তাদের কেমন দরদ আছে, সেটা আমরা গত জুলাই এবং আগস্ট মাসে দেখেছি। নতুন বাংলাদেশের রূপকার হচ্ছে এই যুব সমাজ, কারণ তাদের অক্লান্ত ত্যাগ তিতিক্ষার বিনিময়ে আমরা আজকে নতুন বাংলাদেশের স্বাধীন মুক্ত বাতাসে আমরা এই সুন্দর প্রোগ্রামের আয়োজন করে এখানে বসতে পেরেছি আলহামদুলিল্লাহ। যুবক ভাইদেরকে মনে রাখতে হবে, স্বাধীনতা অর্জনের চাইতে স্বাধীনতা রক্ষা করা অনেক কঠিন। এজন্য নতুন যে স্বাধীনতা আমরা পেয়েছি, এটাই মূল স্বাধীনতা। কারণ আপনারা বলেন তো, আগস্ট মাসের পরে আজকে জানুয়ারির 5 তারিখ, আজকের দিন পর্যন্ত কোথাও কেউ কোনো দিনই কাজকর্ম করার জন্য আপনাদেরকে পারমিশন নিতে হয়েছে? আর এই দেশে যারা স্বাধীনতার চেতনার ব্যবসা করেছে, অবশ্য গত রাতে এই চেতনার ব্যবসার ধস নেমেছে। আপনারা জানেন কিনা, গতকাল এক ব্যক্তি, একজন বিশেষ ব্যক্তি, তাকে বহু বছর পর বাংলাদেশের মানুষ দেখেছে। নাম কি সবাই দেখছেন নাকি? এবং আসল স্বাধীনতার তথ্য ফাঁস করে দিয়েছে। এখনকার জেন জি যারা আছে, জেনারেশন জি, এরা তাদের কিতাবাদিতে বই পুস্তকে স্বাধীনতা পড়েছে একরকম, আর স্বাধীনতার যুদ্ধে যারা নেতৃত্ব দিয়েছে তাদের মুখের ভাষায় স্বাধীনতা ছিল আরেক রকম। বই পুস্তকে স্বাধীনতার চেতনার অনেক ট্যাবলেট এই জেনারেশনকে গিলিয়ে খাইয়ে দিয়ে চেতনার ব্যবসায়ীরা চেতনার ব্যবসা করতে চেয়েছিল। কিন্তু আল্লাহর কি কুদরত, তাদের সকল স্বপ্ন এখন দুঃস্বপ্নে পরিণত হয়েছে। সম্মানিত ভাইয়েরা, যুব সমাজকে এই নতুন দেশ গঠনের জন্য এগিয়ে আসতে হবে। কারণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি সোনালী রাষ্ট্র, কোরআনের আলোকে একটি আলোকিত সমাজ, আলোকিত রাষ্ট্র গঠন করেছিলেন। আর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই ক্ষেত্রে যারা সবচেয়ে বেশি সহযোগিতা করেছিল, তারা হচ্ছেন তরুণ এবং যুবক। আমার প্রিয় যুবক ভাইদেরকে বলবো, এই নতুন বাংলাদেশের যে স্বাধীনতা আমরা পেয়েছি, এটা আসল স্বাধীনতা। কারণ এখানে মুক্ত বাতাসে নিজের স্বাধীন মতামত পেশ করা যায়, যেটা আগে যেত না। আগে কি যেত? যেত না। তো এই স্বাধীন দেশ গঠনের জন্য এখন আপনাদেরকে এগিয়ে আসতে হবে, আপনাদেরকে দায়িত্ব নিতে হবে। এই দেশকে প্রকৃত স্বাধীনতার এবং প্রকৃত সার্বভৌমত্বপূর্ণ একটি আলোকিত বাংলাদেশ হিসেবে গঠন করার জন্য এবার এই বাংলাদেশকে আল্লাহর দ্বীনের আলোকে, কোরআনের আলোকে, ইসলামের আলোকে গঠন করার জন্য যুবক ভাইদেরকে এগিয়ে আসতে হবে। আমরা ৭১ সাল থেকে নিয়ে ২০২৫ পর্যন্ত এই ৫৪ বছরে আমরা বিভিন্ন রকমের শাসন ব্যবস্থা দেখেছি এবং এই শাসন ব্যবস্থার আলোকে বাংলাদেশ পরিচালিত হয়েছে। আমরা আমাদের কাঙ্ক্ষিত বাংলাদেশ পাইনি। এখন আমরা তো পরিবারতন্ত্র দেখলাম,
নেতা নেতৃতন্ত্র দেখলাম, গণতন্ত্র দেখলাম, সবই দেখলাম, বাকি আছে পুরাণতন্ত্র, ইসলামতন্ত্র। এটার স্বাদও একবার নেওয়া দরকার আছে না ভাই? এখন এটা স্বাদ নেওয়ার আগে বোঝা দরকার এখানে মজা কেমন। ইসলামী শাসন ব্যবস্থা থাকলে আমাদের জন্য উপকার না অপকার, কল্যাণ না অকল্যাণ, এটা আগে আমাদের বোঝা দরকার। এমনকি এই দেশে যারা অমুসলিম আছেন তাদের সামনেও কোরআনের ইসলামের এই সৌন্দর্য যদি আমরা তুলে ধরতে পারি, মনে রাখতে হবে গলাবাজি, চাপাবাজি আর মিছিল স্লোগান দিয়ে ইসলাম কায়েম করা যাবে না। বরং কোরআন আর ইসলামের সৌন্দর্য আমরা মানুষের সামনে তুলে ধরতে পারলে মানুষই ইসলামী শাসন ব্যবস্থার জন্য মাতোয়ারা হয়ে যাবে। আজকে আমি আপনাদের সামনে ইসলামী শাসন ব্যবস্থার প্রয়োজনীয়তার উপরে 10টি পয়েন্ট তুলে ধরব। আপনারা আমাকে সময় দিবেন তো? ইনশাআল্লাহ। কেন আমাদের দেশে ইসলামী শাসন দরকার? ইসলামী শাসন যদি আমরা পাই তাহলে আমাদের উপকার না অপকার, লাভ না ক্ষতি। মানুষ তো ক্ষতি চায় না, ঠিক না? সবাই লাভ চায়। দেখি আমাদের জন্য লাভ আছে কিনা। যদি লাভ হয় তাহলে দল মত নির্বিশেষে আমরা সবাই মিলে ইসলামী শাসন ব্যবস্থার জন্য ঐক্যবদ্ধ হয়ে যাব ইনশাআল্লাহ। কয়টা পয়েন্ট বলবো? নাম্বার 1, ইসলামী শাসন ব্যবস্থা কেন দরকার? এর প্রথম কারণ হলো মানুষের তৈরি করা আইন এগুলো ত্রুটি বিচ্যুতি জটিলতা দুর্বলতা যুক্ত, কিন্তু আল্লাহর দেওয়া আইনে কোনো ত্রুটি নাই, কোনো বিচ্যুতি নাই, কোনো দুর্বলতা নাই, কোনো জটিলতাও নাই। আমরা মানুষ, ওই যে বলা হয় মানুষ মাত্রই ভুল, মানুষ ভুল করতে পারে, কিন্তু আল্লাহ কি কোনো ভুল করেন? নাউযুবিল্লাহি মিন যালিক। আমার আল্লাহ ভুল করেন না, তিনি কিছু ভুলেও যান না। এজন্য রব্বুল আলামিন কোরআনে কারীমের 20 নম্বর সূরা সূরা তাহা এর 52 নম্বর আয়াতের শেষাংশে বলছেন, লা ইয়াযিল্লু রাব্বি ওয়া লা ইয়ানসা। আমার রব ভুল করেন না, তিনি কখনো পথ ভুলে যান না, পথ হারা হয়েও যান না, তিনি কোনো ভুলও করেন না। আমরা মানুষ, আমরা যদি আইন বানানো শুরু করি, দেশ পরিচালনার জন্য যদি আমরা আইন বানানো আরম্ভ করি, আমাদের বানানো আইনের মধ্যে ভুল থাকতে পারে, দুর্বলতা থাকতে পারে, কিন্তু আমার আল্লাহ বলেন ভুল ত্রুটি দুর্বলতা অক্ষমতা থেকে মুক্ত সেই মহান সত্তা আমাদের জন্য একটি আইনের কিতাব দিয়েছেন। জোরে বলেন তো সেই কিতাবের নাম কি? এই কিতাবের মধ্যে কোনো ত্রুটি বিচ্যুতি দুর্বলতা জটিলতা কিছুই নাই। এজন্য আল্লাহ এই কিতাবের শুরুতে বলে দিলেন, তোমাদের জীবন পরিচালনার জন্য, জীবনের ব্যবস্থাপনার জন্য এমন এক কিতাব দিলাম, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। এটা এমন কিতাব যার মধ্যে কোনো সন্দেহ নাই। আমার দিকে তাকান, খুব মনোযোগ দেন। আজকে এমন কিছু কথা শুনবেন যা জীবনেও শুনেন নাই। মনোযোগী থাকেন, অমনোযোগী হইেন না। আমরা মানুষ, আমরা ভুল করি। এজন্য দেখা যায় ভুল করে কোনো আইন করলে আবার দেখা যায় পরবর্তীতে আরেকজন এসে ওই আইন কি করে সংশোধন করে। কিংবা ভুল না করলেও যদি কারো স্বার্থের বিপরীত হয়, যদি কারো ক্ষমতার স্বার্থের বিপরীত, চিন্তা চেতনার বিপরীত হয়, তখন পরের জন সুযোগ পাইলে ওই আইন কি করে বদলাই ফেলে, চেঞ্জ করে ফেলে, করে না? এজন্য দেখবেন বাংলাদেশ সহ পৃথিবীর যে সকল দেশে মানুষের বানানো আইন দিয়ে দেশ চলে, প্রত্যেকটা দেশের আইন বেশ কয়েকবার সংশোধন হয়ে গিয়েছে। কিন্তু আপনারা বলেন তো, আজ পর্যন্ত ১৫০০ বছর ধরে কোরআন এর একটা নোক্তা কি পরিবর্তন হয়েছে? পরিবর্তন করার কোনো দরকার হবে? কেন? কারণ আল্লাহ একেবারে মানুষের জন্য প্রয়োজনীয় যা যা আছে সব একবারে কোরআন শরীফে নিয়ে নিয়েছেন। সুবহানাল্লাহ। আর মানুষ আইন বানানোর সময় তখন সে সর্বপ্রথম তার ক্ষমতার স্বার্থ ঠিক থাকবে কিনা দেখে, লং টাইম ক্ষমতায় থাকা যাবে কিনা, তারপরে আমার দলের চারপাশের মানুষকে খুশি রাখা যাবে কিনা। আপনাদের কি মনে হয় মানুষ আইন বানায় সবার আগে জনগণের কথা চিন্তা করে না নিজের ক্ষমতার কথা চিন্তা করে? একেবারে নিরপেক্ষ মন নিয়ে বলেন, যে ব্যক্তি আইন বা যারা আইন বানাবে তারা কি আগে জনগণের কথা ভাববে না নিজের গতির কথা ভাববে? ভালো মানুষ আপনারা বুঝে ফেলছেন। এই জন্য আল্লাহ কামটা করছেন কি দেখেন, আল্লাহ জানেন এই মানুষ স্বার্থপর,
সে সুযোগ পাইলেই তার স্বার্থ, ক্ষমতার স্বার্থ, দলের স্বার্থ দেখবে। এজন্য আল্লাহ মানুষের নিত্যদিনের প্রয়োজনীয় কোনো বিষয় মানুষের হাতে দেন নাই। যেমন নিত্যদিন আপনাদের কি লাগে? আপনাদের প্রতিদিন পানি লাগে কি লাগে না? আগুন, সবাই উত্তর দিবেন। আগুন, বাতাস, পানি, অক্সিজেন, সূর্য, আমরা এগুলো মানুষের হাতে দিয়েছেন? দেন নাই। কেন জানেন? এগুলো দিলে জুলাইয়ে নতুন বাংলাদেশ পাইতেন না। আপনার দল বলতো বেশি কথা বললে আগুন দিব না, পানি দিব না, অক্সিজেন দিব না, বিদ্যুৎ দিব, এই কি বলে বায়ু দিব না, বাতাস দিব না। মানুষ যে স্বার্থপর, তার একটু আদর্শের বিরুদ্ধে গেলেই এগুলো বন্ধ করে দিত, অক্সিজেন বন্ধ করে দিত। যতক্ষণ আমার কথা মতো না আসবা সব বন্ধ। এজন্য আল্লাহ কি করেছেন? নিত্য প্রয়োজনীয় নিত্যদিনের কোন বিষয় আল্লাহ মানুষের হাতে তুলে দেন নাই। কারণ এই মানুষ সুযোগ পাইলে সবার আগে তার স্বার্থের কথা বিবেচনা করে। সুতরাং যে মানুষ আইন বানানোর সময় তার ক্ষমতা, তার দলের কথা বিবেচনা করে, সেই মানুষের বানানো আইন দিয়ে মানুষের ভাগ্য বদলাবে না। মানুষের ভাগ্য বদলাতে হলে আল্লাহর দেওয়া অপরিবর্তনীয় চূড়ান্ত কল্যাণকর এই কোরআনের আইনের দরকার আছে না? না। এই জন্য 1 নাম্বার পয়েন্ট, কেন ইসলামী শাসন ব্যবস্থা দরকার? কারণ ইসলামী শাসন ব্যবস্থার জন্য যে আইন দেওয়া হয়েছে, এখানে কোনো ত্রুটি বিচ্যুতি নাই, দুর্বলতা নাই, জটিলতা নাই। কিন্তু মানুষের বানানো আইনে ত্রুটিও আছে, জটিলতাও আছে, দুর্বলতাও আছে। আজকে ইউনূস সাহেব সংস্কার করবেন, আগামীকাল আরেকজন এসে সংস্কার করবে। 71 থেকে তো এই পর্যন্ত সংস্কার কম হয় নাই। কিন্তু যদি শাসন ব্যবস্থায় কোরআন থাকতো, ব্যক্তি পরিবর্তন হতো, আইনের কোনো পরিবর্তন হতো। তাহলে বলেন এই অপরিবর্তনীয় মানবতার জন্য কল্যাণকরী আইনের দরকার আছে না নাই? নাম্বার 2, কেন ইসলামী শাসন ব্যবস্থা দরকার? ইসলামী শাসন ব্যবস্থা থাকলে পরে, না থাকলে পরে কোরআনের বহু আইন কিতাবের পৃষ্ঠার মধ্যে বন্দী থাকবে, এগুলোর কোনো বাস্তবায়ন হবে না। যেমন চোর, সে যদি পুরুষ হয় বা নারী হয়, অপরাধ প্রমাণিত হলে ডান হাত কেটে দাও। এখন আপনারা আমাকে বলেন তো, যদি ইসলামী সরকার না থাকে তাহলে কোরআনের এই আয়াত এর কি কোনোদিন বাস্তবায়ন হবে? তাহলে এই আয়াত কিসের মধ্যে বন্দী? কোরআনের মধ্যে বন্দী, বাস্তবায়ন হবে না। এরকম কি একটা দুইটা আয়াত না, শত শত হাজার হাজার আয়াত বন্দী থাকবে কোরআনের ভেতরে, যদি ইসলামী রাষ্ট্র ব্যবস্থা প্রতিষ্ঠিত না হয়। যেমন জিনা ব্যভিচার করলে শাস্তি কি? সূরা নূরে আছে না? অবিবাহিত বলে 80টা বেত লাগাও, 1 বছরের নির্বাসনে পাঠাও, আর বিবাহিত হলে রজম, মৃত্যুদণ্ড নিশ্চিত করো। আপনারা আমাকে বলেন, ইসলামী রাষ্ট্র, ইসলামী সরকার না থাকলে এই আয়াতগুলোর বাস্তবায়ন কি কোনোদিন হবে? তো আল্লাহ এই আয়াতগুলো কোরআনে এত ফৌজদারি, দেওয়ানি, দণ্ডবিধি, এত আইন কানুন দিয়েছেন শুধু কোরআনের ভেতরে বন্দী থাকার জন্য, না সমাজ রাষ্ট্রের প্রতিফলন ঘটানোর জন্য? তাহলে যদি ইসলামী রাষ্ট্র, ইসলামী শাসন ব্যবস্থা প্রতিষ্ঠিত না হয়, কোরআনের বহু আয়াত কিতাবের পৃষ্ঠার ভেতরে বন্দী থাকবে, বাস্তবায়ন হবে না। এজন্য এই আয়াতগুলোর বাস্তব সুফল পাওয়ার জন্য ইসলামী শাসন দরকার। নাম্বার 3, কেন ইসলামী শাসন ব্যবস্থা দরকার? সমাজের প্রতিটি স্তরে ন্যায় বিচার, সুবিচার নিশ্চিত করার জন্য ইসলামী শাসন ব্যবস্থা দরকার। মানুষের তৈরি করা আইন কানুন দিয়ে যে সমাজ বা দেশ চলে, সেখানে নামে হয় বিচার, কিন্তু বাস্তবে হয় মানুষের উপরে অবিচার। কারণ তারা বিচার ফয়সালা করতে গিয়ে সর্বপ্রথম তারা দেখবে যাকে বিচারের কাঠগড়ায় দাঁড় করানো হয়েছে, ওরে জেলখানায় রাখলে লাভ না জেলের বাইরে রাখলে লাভ। যদি জেলের ভেতরে রাখলে লাভ হয়, তাহলে সে যদি নিরপরাধ হয়, অপরাধ তারা নিজেরা নাটক করে বানায়, নিরপরাধ মানুষকে অপরাধী সাজায় জেলখানায় বন্দী করে না। ইসলামী শাসনে কি এরকম আছে? কারণ আল্লাহ তাআলা বিচার ফয়সালার জন্য আইন তৈরি করে দিয়েছেন। রব্বুল আলামিন বলছেন, ওয়া ইযা হাকামতুম বাইনান নাসি আন তাহকুমু বিল আদল। কোরআনে কারীমের 4 নম্বর সূরা সূরাতুন নিসা এর 58 নম্বর আয়াতের মাঝখানে আল্লাহ বলেছেন, আর যখন মানুষের মধ্যে তোমরা বিচার ফয়সালা করবে, তখন তোমরা ইনসাফ করবে। জুমার দিনে আপনারা সানি খুতবায়
একটি আয়াত প্রায় প্রতিটি জুমায় আপনারা শুনেন, সূরা বাকারার 90 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন, যারা পারেন আমার সাথে পড়েন, ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান। নিশ্চয়ই আল্লাহ তোমাদেরকে ন্যায় বিচার আর সদাচরের আদেশ দিচ্ছেন। আল্লাহ ন্যায় বিচারের আদেশ দিচ্ছেন। আর ইসলামী রাষ্ট্র ব্যবস্থায় কিভাবে ন্যায় বিচার নিশ্চিত হয়, একটা ঘটনা আমার মনে পড়েছে। ঘটনাটা কি বলবো? আল্লাহ নবী মদিনা রাষ্ট্রের প্রধান, তিনি প্রেসিডেন্ট, তিনি রাষ্ট্রপ্রধান। তার আদালতে একবার মাখজুমিয়া গোত্রের কুরাইশি একজন সম্ভ্রান্ত নারী চুরির অপরাধে তাকে আদালতে সুপর্দ করা হলো। এই মহিলাকে যখন আদালতে সুপর্দ করা হলো, তখন মদিনার মধ্যে সাহাবায়ে কেরাম পারস্পরিক গুঞ্জন আরম্ভ করেছেন, এত সম্ভ্রান্ত, এত নামি দামি বংশের নারী, আল্লাহ নবী যদি বিচার ফয়সালা করতে গিয়ে এই নামি দামি বংশের নারীর ব্যাপারে হাত কাটার রায় দিয়ে দেন, ওই বংশের কোনো মান সম্মান থাকবে না, ইজ্জত থাকবে না। সাহাবায়ে কেরাম চিন্তা করলেন তাহলে কি করা যায়। সাহাবায়ে কেরাম এক জায়গায় জড়ো হয়ে মিটিং করছেন। সাহাবায়ে কেরাম চিন্তা করলেন, আমাদের কোনো একজনের উচিত নবীজির কাছে সুপারিশ নিয়ে যাওয়া, যাতে করে এই মহিলার ব্যাপারে বিচারের রায় একটু হালকা করে দেওয়া হয়। কিন্তু কোন সাহাবী যাবেন, কারো কোনো সাহস হয় না। অবশেষে সাহাবায়ে কেরাম পরামর্শ করলেন, নবীজি তো উসামা ইবনে যায়েদ রাদিয়াল্লাহু আনহুকে পছন্দ করেন, অনেক বেশি ভালোবাসেন। সুতরাং তারা বললেন, ভাই উসামা, তুমি রাসূলের কাছে যাও, গিয়ে তার কাছে সুপারিশ করো, তিনি যেন এই সম্ভ্রান্ত বংশের নারীকে বিচারের রায় একটু হালকা করে দেন। তিনি যখন নবীজির কাছে সুপারিশ নিয়ে গেলেন, আল্লাহ নবী এই কথা শোনা মাত্রই তার অবস্থা এমন হলো, আসমান যেন তার মাথায় ভেঙে পড়ার উপক্রম হয়ে গেল। সঙ্গে সঙ্গে সকল সাহাবীদেরকে ডেকে তিনি বললেন, ও আমার সাহাবীরা, এত বড় দুঃসাহস কি করে তোমাদের হলো? শুধুমাত্র নামি দামি বংশের মহিলা হওয়ার কারণে বিচারের রায় তার ব্যাপারে হালকা করতে সুপারিশ করছো। আল্লাহর কসম করে বলছি, আজকে যদি আদালতের কাঠগড়ায় এই নামি দামি বংশের সম্ভ্রান্ত নারী না হয়ে আমার নিজের মেয়ে ফাতিমাতুজ জাহরা রাদিয়াল্লাহু আনহা, সেও যদি আদালতের কাঠগড়ায় থাকতো, অপরাধ করলে পরে আমি রাষ্ট্রপ্রধান হিসাবে আমার মেয়েকে আমি অপরাধ থেকে ছাড় দিতাম না, স্বজন প্রীতি দেখায়া বিচারের রায় হালকা করে দিতাম না, বরং আমি অপরাধ করলে পরে হাত কাটার আদেশ দিয়ে, হুকুম দিয়ে, রায় দিয়ে সেই দণ্ডবিধি কার্যকরের জন্য জল্লাদের হাতে তাকে সুপর্দ করতাম না, বরং বিচারের রায় দিয়ে বিচার যেন যথাযথ হয়, আমি বাপ হয়ে নিজেই আমার মেয়ের হাত কেটে ফেলে দিতাম। আল্লাহু আকবার। এই হলো ইসলামী শাসন ব্যবস্থার সুবিচারের নমুনা। আর মানুষের বানানো আইন যে সমাজে বা দেশে প্রতিষ্ঠা হয়, তাদের ছেলে মেয়েরা অপরাধ করলেও কোনো অসুবিধা নাই, তার দলের লোক হলে অসুবিধা নাই, 7 খুন মাফ, ধরে নিয়ে গেলে ফোন যায়, এই ওসি কারে ধরেছে, এটা আমার লোক, তাড়াতাড়ি ছাড়ো। আছে না নাই? দেখেন না, নিজেদের দলের লোক হইলে চুরি বাটপারি করলেও কোনো অসুবিধা নাই। নইলে বেনজি এত চুরি করলো, তার সারা জীবনের বেতন, রেশন, ভাতা সব একত্রিত করলে 1 কোটি সামথিং হয়। এটা এমন চোর, 2000 কোটি টাকার মালিক, সে কিভাবে হল? তারপরে আমার দেশে এক রাবেয়া বসরি ছিলেন, তিনি বলেছিলেন আমার বাসার পিয়ন ছিল, কত কোটি টাকার মালিক। কি ছাড়া চলে না? হেলিকপ্টার ছাড়া চলে না। তো আপনার পিয়নের যদি এই কারবার হয়, তাহলে পিয়ন থেকে আরো বড় যতগুলো আছে তারা যে কি কাম করেছে, প্রথম আলো সহ আরো বিভিন্ন পত্রিকা রিপোর্ট করেছে এদের চুরির ব্যাপারে। বাংলাদেশে বর্তমানে এই জাতির ঘাড়ে যত টাকা ঋণের বোঝা চাপিয়ে দেওয়া হয়েছে, তার চেয়ে বেশি পরিমাণ টাকা চুরি করে বিদেশে পাচার করা হয়েছে। সম্মানিত ভাইয়েরা, ইসলামী শাসন ব্যবস্থা থাকলে বলে নিজের দলের লোক চুরি করলেও বিচার হয়। আর যদি শাসন ব্যবস্থায় মানুষের বানানো আইন থাকে, নিরপরাধ মানুষকে অপরাধী বানায়া তাদের উপরে জুলুম করা হবে। যদি মানুষের তৈরি করা আইন কোন সমাজে বা দেশে থাকে, তার আদর্শের বিপরীত হলে সেই ব্যক্তিদেরকে ধরে ধরে অন্যায়ভাবে হত্যা করা হবে।
ঠিক এই পরিস্থিতির শিকার হয়েছিলেন কোরআনের পাখি শহীদ আল্লামা দেলাওয়ার হোসেন সাঈদী। তিনি এদেশে কোরআন প্রচার করেছেন এবং ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে কথা বলেছিলেন বলে এদেশে যারা ভারতীয় 5টা গোলাম ছিল, ইন্ডিয়ান লেসপেন্সা, তারা তাদের প্রভুদেরকে ভারতকে খুশি করার জন্য আল্লামা সাঈদীকে চিকিৎসার নামে তারা হত্যা করেছে। এই দেশে যদি আপনার বাপের বিচার 50 বছর পরে হয়, এদেশের 18 কোটি মানুষ এই অবিচারের বিচার একদিন করেই ছাড়বে ইনশাআল্লাহ। যেই সমাজে মানুষের তৈরি করা আইন থাকে, সেখানে আদালত চত্বরে বহু নিরপরাধ মানুষের আহাজারি শোনা যায়, অপরাধ করে নাই, কোনো দোষ নাই, এই মানুষগুলো বিচারের নামে প্রহসনের শিকার হয়। কিন্তু যেই সমাজে, যেই রাষ্ট্রে ইসলামী শাসন ব্যবস্থা থাকবে, সেখানে মানুষের উপর কোনো জুলুম হবে, কোনো বিচার হবে না, ন্যায় বিচার নিশ্চিত হবে। তাহলে ন্যায় বিচার পাওয়ার জন্য, সুবিচারের জন্য এই দেশে ইসলামী শাসনের দরকার আছে না নাই? নাম্বার 4, কেন ইসলামী শাসনের দরকার? ইসলামী শাসন ব্যবস্থা থাকলে পরে প্রতিটি মানুষ তার অধিকার পাবে, নারী তার অধিকার পাবে। আমার দেশে নারীরা সম্পদ থেকে বঞ্চিত, আমার দেশের মা বোনেরা তারা বিভিন্ন সেক্টরে লাঞ্ছিত, অধিকার হারা, অধিকার বঞ্চিত। ইসলামী শাসন ব্যবস্থা প্রতিষ্ঠিত হলে নারী তার অধিকার পাবে, যুবক তার অধিকার পাবে, শ্রমিকেরা আজ অধিকার বঞ্চিত, শ্রমিকেরা তাদের ন্যায্য পাওনা পায় না। ইসলাম প্রতিষ্ঠা হলে পরে শ্রমিক তার পাওনা পাবে। এভাবে করে প্রতিটি মানুষ, এমনকি প্রত্যেকটি ধর্মের মানুষ নিরাপদে থাকবে। অনেক সময় এদেশে যারা অমুসলিম আছে তাদেরকে উস্কে দেওয়ার অপচেষ্টা করা হয়, বলা হয় এই বাংলাদেশে যদি কোনো কালে কোনো সময়ে যদি ইসলাম কায়েম হয়ে যায় তাহলে তো অমুসলিমদের বিপদ আছে। আচ্ছা, মার চেয়ে মাসির দরদ বেশি, তো কি বিপদ আছে? তো এরা তো তোমাদের ঘর বাড়ি জ্বালায়া তারপর তোমাদের উপর জুলুম নির্যাতন করে শেষ করে ফেলবে। বলেন তো, উগ্রবাদ, চরমপন্থা আর অমানবিক কাজের শিক্ষাকে ইসলাম আমাদেরকে দেয়? যদি এখানে আশেপাশে কোনো অমুসলিম ভাই বোনেরা থাকেন বা পরবর্তীতে ইন্টারনেটে যারা আমাদের এই বক্তব্য শুনবেন, আমি সকল অমুসলিম ভাই বোনদেরকে বলছি, মায়ের কোলে শিশু যেমন নিরাপদ, ইসলামী রাষ্ট্রে অমুসলিমরাও তেমন নিরাপদ। ইসলাম কায়েম হলে আপনারা এখনকার চেয়ে আরো ভালো থাকবেন, কারণ এখন আপনাদেরকে নিয়ে অনেকে রাজনীতি করে, আবার রাজনীতির বলির পাঠাও আপনাদেরকে বানায়। কিন্তু ইসলাম কায়েম হলে পরে আপনাদেরকে নিয়ে কেউ রাজনীতি করার সুযোগ পাবে না। আপনাদের ন্যায্য পাওনা, ন্যায্য অধিকার প্রতিষ্ঠা করা হবে। কারণ আমার ইসলাম এত সুন্দর, অমুসলিমদের প্রতি অবিচার করতে এবং তাদের উপরে জুলুম করতে নিষেধ যিনি করেছেন, জুড়ে বলেন তিনি কে? রব্বুল আলামিন। কোরআনে কারীমের 60 নম্বর সূরা সূরাতুল মুমতাহিনা এর 8 নম্বর আয়াতে বলছেন, লা ইয়ানহাকুমুল্লাহু আনিল্লাযীনা লাম ইউকাতিলুকুম ফিদ-দীনি ওয়া লাম ইউখরিজুকুম মিন দিয়ারিকুম আন তাবাররুহুম ওয়া তুকসিতু ইলাইহিম ইন্নাল্লাহা ইউহিব্বুল মুকসিতিন। আল্লাহ তাআলা বলছেন, যারা তোমাদের সাথে দ্বীনের ব্যাপারে যুদ্ধে জড়ায়নি এবং যারা তোমাদেরকে ঘর বাড়ি থেকে বিতাড়িত করেনি, সেই সকল মুসলিমদের সাথে সদাচার করতে আল্লাহ তোমাদেরকে নিষেধ করছেন না, বরং আল্লাহ বলছেন তাদের প্রতি সদাচার করো, ইনসাফপূর্ণ আচরণ করো এবং তাদের উপর অবিচার করো না। আমার ইসলাম কত সুন্দর! হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান ভাইয়েরা আমার আল্লাহর কথাগুলো শুনে আল্লাহ কত সুন্দর করে বলছেন, তোমাদের রাষ্ট্রে বসবাসরত অমুসলিমদের প্রতি অবিচার করো না, তাদের উপর জুলুম করো না। এমনকি আল্লাহ অন্য আয়াতে বলছেন, ওয়ালা তাসুবুল্লাযীনা ইয়াদউনা মিন দুনিল্লাহি ফায়াসুবুল্লাহা আদুওয়ান বিগাইরি ইলমিন ওয়া ইলমিন কাযালিকা যায়্যানা লিকুল্লি উম্মাতিন আমালুহুম সুম্মা ইলা রাব্বিহিম মারজিউহুম ফায়ুনাব্বিউহুম বিমা কানু ইয়ামালুন।
আমরা মুসলমানরা হিংস্র নয়, জঙ্গি নয়, আমরা উগ্রবাদী নয়। আমার আল্লাহ আমাদেরকে শিখিয়েছেন অমুসলিমদের উপাস্যকে তোমরা গালি দিও না, কারণ তোমরা যদি তাদের উপাস্যকে গালি দাও অজ্ঞতাবশত তারাও তোমাদের আল্লাহকে গালি দিয়ে বসবে। সুবহানাল্লাহ। এত সুন্দর শিক্ষা ইসলামের ভেতরে রয়েছে। এমনকি অমুসলিমদের উপাসনালয়েও হামলা চালাতে নিষেধ করা হয়েছে। আল্লাহর নবী যখন সাহাবীদেরকে কোনো যুদ্ধে পাঠাতেন তখন তিনি বিশেষভাবে সাহাবীদেরকে বলতেন, নারীদের উপরে, শিশুদের উপরে, বয়স্কদের গায়ে হাত তোলো না, এমনকি উপাসনালয়ে তোমরা হামলা চালাও না। আল্লাহ নবী নিষেধ করে দিয়েছেন অমুসলিমদের উপাসনালয়ে হামলা করো না। আল্লাহ নিষেধ করে দিয়েছেন অমুসলিমদের উপাস্যকে গালি দিও না। আল্লাহ নিষেধ করেছেন অমুসলিমদের সাথে বেইনসাফ